তাহলে ইউনিট 4 রয়েছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখানে তাহলে আমরা এক্সারসাইজ 8 আর 9 এর সমাধান করব। সাবজেক্ট আর প্রেডিকেট কি? একটা বাক্যে কর্তা থাকে, মানে সাবজেক্ট বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য আর বিধেয়, তাই তো? তো সাবজেক্ট কোন জিনিসটা? সাবজেক্ট হচ্ছে একদম বাক্যের শুরুতে থাকে, তারপরে ভার্ব থাকবে বা অক্সিলারি ভার্ব, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে। তো এই অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব থেকে বাকি পার্ট যেটা থাকবে সেটা পুরোটাই হচ্ছে বিধেয় বা প্রেডিকেট বলা হয়ে থাকে। তো প্রেডিকেটের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, ভার্ব থাকে, আর কি থাকে? আর হচ্ছে অবজেক্ট থাকে এবং আদার্সের পার্ট থাকে। তো এক্সারসাইজ 8 যেটা রয়েছে বলছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্স। তো সাবজেক্ট আর প্রেডিকেটগুলোকে আমাদেরকে খুঁজতে হবে। প্রথম বাক্য রয়েছে উই লিভড ইন দিস ভিলেজ। এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট আর লিভড ইন দিস ভিলেজ হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে। নম্বর 2, দে পারফর্মড এ কোরাস, মানে কোরাস মানে একসঙ্গে গান গাওয়া বা কোনো কিছু করা। তো এখানে দে হচ্ছে সাবজেক্ট, পারফর্মড এ কোরাস হচ্ছে প্রেডিকেট। 3 নম্বর বাক্যে দ্য ম্যান ইউজ টু প্লে হকি, এখানে দ্য ম্যান হলো সাবজেক্ট, ইউজ টু প্লে হকি হচ্ছে কি? এটা হচ্ছে প্রেডিকেট। হি টোল্ড আস দ্য স্টোরি, হি এখানে সাবজেক্ট, টোল্ড আস দ্য স্টোরি হচ্ছে প্রেডিকেট। স্পিক দ্য ট্রুথ, এখানে কোনো সাবজেক্ট নেই, পুরো বাক্যটাই হচ্ছে প্রেডিকেট। স্পিক দ্য ট্রুথ পুরোটাই প্রেডিকেট। নম্বর 6, ইউ আর মাই গেস্ট নাও, এই বাক্যে ইউ হলো সাবজেক্ট আর মাই গেস্ট নাও এটা হচ্ছে প্রেডিকেট। শি মে ডিসাইড দিস নাও, এই বাক্যে শি হলো সাবজেক্ট, মে ডিসাইড দিস নাও হচ্ছে প্রেডিকেট। মিস্টার মৈত্র ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে মিস্টার মৈত্র হচ্ছে সাবজেক্ট, ইজ এ ম্যান অফ লেটার্স হচ্ছে প্রেডিকেট। 9 নম্বর বাক্য ড্র এর সার্কেল, এই ড্র এর সার্কেল বাক্যটি পুরোটাই হলো প্রেডিকেট। নম্বর 10, মানে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স যা থাকবে সেটাতে কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু থাকে। তো ভার্ব দিয়ে শুরু থাকার অর্থই হচ্ছে বাকিটা পুরোটা প্রেডিকেট, খেয়াল রাখতে হবে এটা। অন্তরা মিত্র ইজ এ ফেমাস প্লেব্যাক সিঙ্গার, এই বাক্যে অন্তরা মিত্র হচ্ছে সাবজেক্ট, ইজ এ ফেমাস প্লেব্যাক সিঙ্গার পুরোটাই হচ্ছে প্রেডিকেট। নম্বর 11, ভাস্কো ডাগামা ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু রিচ ইন্ডিয়া বাই সি, এই বাক্যে ভাস্কো ডাগামা হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু রিচ ইন্ডিয়া বাই সি হচ্ছে প্রেডিকেট। নেক্সট হচ্ছে সত্যজিৎ রে ডিরেক্টেড দ্য মুভি, সত্যজিৎ রে হচ্ছে এখানে সাবজেক্ট আর ডিরেক্টেড দ্য মুভি হচ্ছে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? নেক্সট চলে যাও, নেক্সট হচ্ছে এক্সারসাইজ 9। তো এক্সারসাইজ 9 যেটা রয়েছে এখানে বলছে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমাদেরকে ম্যাচ করতে হবে একে অপরের সঙ্গে। তো প্রথম যেটা আছে 1 নম্বরে ছিল ফার্মার্স, এর সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে আর প্লাউইং ইন দ্য ল্যান্ড, প্লাউইং দ্য ল্যান্ড মানে চাষিরা মাঠে চাষ করছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দ্য ভেন্ডর, ভেন্ডর ইজ সেলিং ফ্রুটস, ভেন্ডর মানে হচ্ছে বিক্রেতা, বিক্রেতা ফল বিক্রি করছে, ইজ সেলিং ফ্রুটস। 3 নম্বর হচ্ছে টি, টি ইজ এ পপুলার ড্রিঙ্ক, টি হচ্ছে একটা খুব জনপ্রিয় একটা ড্রিঙ্ক, পানীয়। 4 নম্বর হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং ফর ফুড, বেবি হচ্ছে খাওয়ারের জন্য কাঁদছে। 5 নম্বর হচ্ছে সুনীল গাঙ্গুলি রোড দ্য পোয়েম, সুনীল গাঙ্গুলি একটা কবিতা লিখেছে। রামা মানে রাম কিল্ড রাবণা, রাম হচ্ছে রাবণকে মেরেছে। দ্য ডক্টর ট্রিটস দ্য পেশেন্ট, ডক্টর কী করেছে? ওই যারা রোগীদেরকে সুস্থ করেছে, সেবা যত্ন করেছে। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক, আর শিশুরা লুকোচুরি খেলছিল। নিউটন ইনভেন্টেড দ্য ল, নিউটন একটা সূত্র আবিষ্কার করেছে। আর নম্বর 10 হচ্ছে দ্য মহাভারত ইজ এ গ্রেট ইন্ডিয়ান এপিক, মহাভারত হলো একটি ভারতীয় মহাকাব্য। হয়েছে সবগুলো? মিলিয়ে দেখেছিস? কার তো নেড়ে দিল। নিউটন ইনভেন্টেড দ্য ল, নিউটন ইনভেন্টেড দ্য ল আর দ্য মহাভারত ইজ এ গ্রেট ইন্ডিয়ান এপিক। এবার দেখো সবটা ঠিকঠাক হয়ে গেছে কিনা, পুরোটা মিলিয়ে নাও, চেক করে নাও যে পুরোটা সবগুলো ঠিক করতে পেরেছো কিনা।